ঠিক আছে? তো ডেইলি যদি 100 রুপিস প্রফিট করো তাহলে 5 দিনে তুমি কত কত প্রফিট করবে, টোটাল প্রফিট? বুঝতে পারছো তো? 500 হচ্ছে। তাহলে যেহেতু এটা 500 হবে মানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, অ্যাকচুয়ালি হচ্ছে যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্ট ইনটু যে টাইমটা পর্যন্ত করছো সেটা। তাহলে আমরা একটা ফর্মুলা এখানে আমরা পেলাম, সেটা হচ্ছে যে প্রফিট ইজ ইকাল টু, হ্যাঁ, অ্যামাউন্ট ইনটু টাইম। তাহলে এই হচ্ছে ফর্মুলা। ওকে, ফার্স্ট কাজ। না না, ওটা না, ওটা তো সিম্পল ইন্টারেস্ট ওটা, ঠিক আছে, ওটা না। দেখো, তো প্রফিট ইজ ইকাল টু অ্যামাউন্ট ইনটু টাইম। এবার গল্পটা বোঝো। তুমি ধরো তোমরা দুজন মিলে একটা বিজনেস স্টার্ট করছো। যদি একটা বিজনেস স্টার্ট করো, সেই বিজনেসটা তুমি কিভাবে করবে? তো তুমি একটা অ্যামাউন্ট ক্যাপিটাল ইনভেস্ট করবে। তো আমরা ইনভেস্টমেন্ট প্রাইসটা ধরো একটা রেশিওতে ইনভেস্ট করবে ডেফিনেটলি। তো এরকম হতে পারে যে 1:1, মানে দুজনের সেম রেশিওতে ডিভাইড করবে। তুমি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করো তো তোমার পার্টনারও 1 লাখ রুপিসই ইনভেস্ট করবে। এবার সিমিলারলি যদি তাই হয়, যখন বছরের শেষে বা মাসের শেষে যখন যে প্রফিটটা আসে, সে প্রফিট শেয়ারটা কি হবে? এটা হবে, এটা ইনভেস্টমেন্ট, কিন্তু প্রফিট শেয়ারটা কিরকম হবে বলো? প্রফিট শেয়ারের রেশিও কি হবে? জাস্ট আমি প্র্যাকটিক্যাল সিম্পল সিম্পল মানে কনসেপ্টকে আলোচনা করছি। ধরো বিজনেসে তোমরা দুজন, এটা কোনো একটা পার্টিকুলার বিজনেসে তোমরা দুজন, লেটস সে এ, একটা পার্সন P1 পার্সন অ্যান্ড P2 পার্সন, দুজন মিলে একটা বিজনেস স্টার্ট করলে 1:1 রেশিও, মানে সেম ক্যাপিটাল দিয়ে। 1 বছর পরে যে প্রফিটটা আসলো সেই প্রফিট শেয়ারটা কিভাবে করবে? না না, আমি তোমাকে জাস্ট বললাম যে ইনফরমেশন, মানে কোশ্চেন নয়, আমি তোমাকে জাস্ট জিজ্ঞেস করছি যে তুমি ধরো একটা বিজনেস স্টার্ট করছো, দুজন মিলে সেম অ্যামাউন্ট করলে, ইনভেস্ট করলে। এবার যখন তুমি নেবে প্রফিট ধরো 1 লাখ টাকা হলো, তাহলে তুমি কত টাকা পাবে আর তোমার ফ্রেন্ড কত টাকা পাবে? মানে এক কথায় প্র্যাকটিক্যাল ভাবে বলতে গেলে 50,000 করে পাবে ডেফিনেটলি, হাফ হাফ, 50-50। তো আমি কি বললাম, এখানে একটা কনসেপ্ট হলো যে যে রেশিওতে ইনভেস্টমেন্ট করেছিলাম সেই রেশিওতে কিন্তু আমরা কি পাবো, ব্যাক পাবো। কিন্তু যেহেতু এখানে 50-50 আমরা ইনভেস্টমেন্ট করেছিলাম 1:1 রেশিওতে, তো যে প্রফিটটা হবে সেই প্রফিট রেশিওটাও কিন্তু ইকুয়ালি হবে। এই কথাটা ক্লিয়ার হচ্ছে? কিন্তু এই গল্পে চেঞ্জ কখন হবে প্রফিট শেয়ারের ব্যাপারটা, যদি টাইম ম্যাটার করে। মানে তুমি ধরো প্রফিট ইনভেস্ট করলে আজকে, তোমার ফ্রেন্ডও ইনভেস্ট করলো, আজ থেকে 6 মাস পর বলছে যে দেখো আমি আর এই বিজনেসে থাকতে পারবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি। তো তখন তার প্রফিট কিন্তু আলাদা হয়ে যাবে। তো সেই স্টোরিগুলো আমরা এখানে আলোচনা করব। তো প্রফিট রেশিও আর ইনভেস্টমেন্ট রেশিও কখন সেম হবে? যদি তাদের টাইম সেম হয়, যদি তারা সেম টাইম পর্যন্ত কাজ করে। এও 1 বছর কাজ করলো, এও 1 বছর, তো ধরো দুজনেই 1 বছর কাজ করলো, তাহলে প্রফিট রেশিও কি হবে? 1:1। এটারও 1:1, তাহলে সেম রেশিও 1:1, কারণ দুজনেই সেম টাইম কাজ করছে। ধরো প্রথম জন 1 বছর কাজ করলো আর দ্বিতীয় জন অর্ধেক বছর কাজ করলো, তাহলে রেশিওটা কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। কিরকম হবে? 1:1:2, তাহলে হচ্ছে কত? 1:2, মানে কত হচ্ছে? 2:1। তার মানে কি তুমি 2 গুণ পাবে। ইয়েস, দ্যাট ইজ দ্য থিংস, অ্যামাউন্ট ইনটু টাইম। সেই রেশিওটা আমি এই কথাটাই বলছি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে। তো এই হচ্ছে প্রফিট শেয়ার রেশিও কিভাবে আমরা হবে। মানে ফাইনাল কথা, টাইমের উপর ডিপেন্ড করবে প্রফিট শেয়ার রেশিও। যে যেরকম টাইম ইনভেস্ট করবে, যে সেই রকম হিসাবে সে প্রফিট পাবে। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করি, একটা কোশ্চেন লিখছি। কোশ্চেন হচ্ছে, টু পার্টনার Radheshyam and Sitaram started, লেখো, started a business by investing 50,000 and 65,000। এবার দেখো দুজনে আলাদা আলাদা ইনভেস্টমেন্ট করলো রেসপেক্টিভলি। At the end
at the end of an year they earned a profit of 9200 9200 বলো। হ্যাঁ 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 শুধু সেভিংস এর অ্যামাউন্টটা দেওয়া আছে, এক্সপেন্ডিচার সম্বন্ধে কিছু না, তখন যাবে না। থাকতে হবে, হ্যাঁ। ইয়েস ইয়েস। তাহলে মানে তাহলে করা যাবে, কিন্তু ডিফিকাল্ট হতে পারে। করা যাবে, পার্টিকুলার একটা এক্সাম্পল নিয়ে সেটাকে আমরা যদি চেক করি তাহলে তুমি দেখতে পাবে সেটা যে করা যাবে কি যাবে না। আসলে কি বলতো, যদি ধরো একটা কন্ডিশন দেওয়া থাকে যে এক্স এর 2x, মানে এটাকে এক্স ধরলাম, এটাকে 2x, তাহলে দেখো এটা এক্সপেন্ডিচারও পেয়ে গেলে, এটা তোমার ইনভেস্টমেন্টটা তো ছিলই, আর সেভিংসটা কত, ইনকামটা ছিল, আর সেভিংসটা যেটা সেটাও দেওয়া আছে। তো তখন তুমি কি করতে হবে, যে লজিকে করছিলে সেই লজিকে এক্স এর ভ্যালুটা তুমি ফাইন্ড করতে পারবে, একটা পসিবল ওয়ে থাকবে। কিন্তু যদি এক্সপেন্ডিচার সম্বন্ধে কিছুই না বলে দেওয়া থাকে, তখন তোমাকে এখানে এক্স ধরো, এটাকে ওয়াই ধরো, তখন একটু বড় হয়ে যাবে, বুঝতে পারছো? দুটো ভেরিয়েবল আসলে আমরা মিনিমাম ভেরিয়েবল নিয়ে কাজ করবো, এই হচ্ছে কথা। 3200, 6000 and দেখো ইনভেস্টমেন্ট রেশিও, দেখো এখানে তুমি যদি খেয়াল করো, তাহলে দুজন আছে, আমি সলিউশনটা লিখছি, ঠিক আছে? এখানে দুইজন আছে, বলো। না, এটা কিন্তু মানে পার্টনারশিপ কিন্তু আলাদা করছি, এর সাথে আমরা গল্প হচ্ছে না, ভুল করছো না। পার্টনারশিপ কিন্তু প্রফিট অ্যান্ড লস, প্রফিট লস বলছি, রেশিও এন্ড প্রপোর্শনে পার্টনারশিপ দুটো আলাদা নয়, একই পার্ট। কিন্তু ওইগুলো কনসেপ্ট আমি একটাও এখানে ইউজ হবে না, এখানে একটাই ফর্মুলা ইউজ হবে, সেটা হচ্ছে প্রফিট ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট ইনটু টাইম। এবার তুমি ভাবো, গল্পটা বুঝো তুমি, রাধে শ্যাম আছে আর সীতারাম, মানে আর এন্ড এস আছে। আর রাধে শ্যাম কোনো একটা বিজনেসে ইনভেস্ট করেছে কত থাউজেন্ড, 50,000, আর এ কত ইনভেস্ট করেছে, 65,000। অ্যাট দ্য এন্ড অফ অ্যান ইয়ার, এক বছর পরে, তাহলে প্রফিট কত হবে বলো? টোটাল প্রফিট বলছে 9200। স্যার টোটাল প্রফিট তো পরের কথা, আমরা প্রথমে রেশিও নিয়ে চলে আসি। তাহলে ইনভেস্টমেন্ট রেশিও আমি এর আগে যে বোঝালাম, তাহলে এটা যদি ইনভেস্ট করে তাহলে ইনভেস্টমেন্ট রেশিও কত হবে, আমরা রেশিও নিয়ে নিচ্ছি। তাহলে তিনটি শূন্য কাটছে, তাহলে কত থাকছে, তাই বল? 10:13, ইয়ে তার তাই বললে, তাহলে এটা এটা আসলো। তাহলে এটা কি হলো, ইনভেস্টমেন্ট রেশিও, ইনভেস্টমেন্ট, ঠিক আছে, ইনভেস্টমেন্ট রেশিও। এবার তোমাকে কি করতে হবে, যদি কোনো দুটো পার্সন ইনভেস্ট এরকম এই রেশিওতে পায়, তাহলে প্রফিট কোন রেশিওতে পাবে আমাকে বলো, তাহলে প্রফিট রেশিওটা কি হবে? প্রফিট দুজনেই কিন্তু সেম টাইমের জন্য, এট দ্য এন্ড অফ দ্য অ্যান ইয়ার বলেছে, মানে সেম টাইমের জন্য কিন্তু তারা ইনভেস্ট করেছে। তাহলে আমি কি বলেছি, যে সেম টাইম হলে, বা এক কথা এটাকে প্রফিট রেশিও হবে অ্যামাউন্ট ইনটু টাইম। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কত, 10 রুপিস, কত টাইমের জন্য, এক বছরের জন্য। এর ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কত, 13 রুপিস, কত টাইমের জন্য, ওয়ান ইয়ারের জন্য। তাহলে দেখো প্রফিট রেশিও ইজ অলসো 10:13, ক্লিয়ার? সিন্স প্রফিট রেশিও পেয়ে গেলাম, টোটাল প্রফিট জানি, টোটাল প্রফিট কত, 9200, তাহলে কি হবে বলো? তাহলে টোটাল মানে এখানে, হ্যাঁ বলো। তার মানে তুমি কি করলে, 23 রিপ্রেজেন্ট করছে 92 কে, তাই তো? তাহলে এক রিপ্রেজেন্ট করবে কাকে, 400 কে। তাহলে 10 রিপ্রেজেন্ট করবে 4000 কে, আর 13 রিপ্রেজেন্ট করবে 5200 কে। তাহলে ও সরি, আমি ভাবলাম তুমি পুরোটাই করছো,
মানে কি বলে রেশিও প্রপোর্শনের মতো, আমি ভাবছি ক্রস প্রোডাক্ট প্রোডাক্ট এখানে ইউজ করার চেষ্টা করছো নাকি? ওকে ওকে ওকে, তাহলে আরো করো, তাহলে আমি দিচ্ছি আরো নেক্সট এক্সাম্পল। আমরা বেশিরভাগ জিনিস না কোশ্চেনের মাধ্যমেই করব। একটা কনসেপ্টকে আমরা বুঝেছো, এতদিন ধরে করছো। রুচি স্টার্টেড a business by investing 48,000 rupees. হ্যাঁ, একসাথে মার্চ করেও দেয়। আসলে এটা কি, এটা তো রেশিওরই অঙ্ক, খেয়াল করছো? পার্টনারশিপের কনসেপ্ট, বাট রেশিওর তো কনসেপ্ট মেনলি এখানে অ্যাপ্লাইড হচ্ছে, রাইট? 7 মান্থ, হ্যাঁ হ্যাঁ। সো বাই ইনভেস্টিং, আফটার 1 year the total profit is 10,700 rupees. Find the Niners share. এবার দেখো, আচ্ছা আমি অপশন লিখে নিই। করো, এটা এটা ট্রাই করো দেখি কি বলেছে কোশ্চেনে। বলেছে যে দুজন মিলে বিজনেস স্টার্ট করলো আবার, আর দুজন মিলে কিরকম ভাবে বিজনেস স্টার্ট করলো সেটা দেখে নাও। একজন আছে রুচি, মানে আর, আর একজন আছে কে জানো, নেয়না। প্রথমে রুচি কি করলো, যখন 48,000 টাকা ইনভেস্ট করলো, কত মাসের জন্য ইনভেস্ট করলো? 1 বছরের জন্য। কিন্তু কিন্তু 7 মাস পরে, আফটার 7 মান্থ, কিন্তু জয়েন করছে ওই বিজনেসে কে? 56,000 টাকা দিয়ে নাইনা জয়েন করছে। তাহলে তাহলে কিন্তু 7 মাস অলরেডি রুচি একাই বিজনেসে কাজ করেছে, ইনভেস্ট করে রেখেছে। তাহলে তুমি দেখো প্রফিট সেট, এটা ইনভেস্টিং। এবার প্রফিট রেশিওটা কি হবে? প্রফিট রেশিওর জন্য তোমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে 48,000 টাকাটা কত মাসের জন্য থেকেছে, কত বছরের জন্য থেকেছে, অ্যাকচুয়ালি বছরে নিয়ে আসতে হবে। তো 48,000 কিন্তু পুরো সালই থাকবে, ও স্টার্টিং থেকে ইনভেস্টমেন্টে ছিল। কিন্তু দেখো 56,000 টাকা যখন নাইনা আসলো, নাইনা কিন্তু পুরো সালের জন্য ছিল না, কত মাসের জন্য ছিল জানো? 7 মান্থ, তো 7 মান্থ পরে এসছে। ভালো করে, 12 থেকে 7 বাদ যাবে না, 1 বছরে 12 মাস। তাহলে বাকি 5 মাস কিন্তু মাত্র ইনভেস্ট করে রেখেছে। তাহলে এই যে প্রফিট শেয়ার রেশিওটা, এটা হবে প্রফিট শেয়ার রেশিও। এই জায়গায় ক্লিয়ার আর নট? হ্যাঁ। তো রুচি যেহেতু পুরো মানে স্টার্টিং থেকে রুচি ছিল, মানে 12 মাসই ছিল, তাহলে দিস ইন্টু 12। আর নেয়না যেহেতু মাত্র 5 মাস ইনভেস্ট করেছে, কারণ 7 মাস পরে এসেছে, রুচির 7 মাস পরে এসছে, এখানে লেখা আছে আফটার 7 মান্থ। তাহলে অবভিয়াসলি নেয়না বাকি 5 মাস কাজ করেছে। তাহলে এবার রেশিও করো, তিনটে শূন্য কাটবে। আহ, আর কি দিয়ে কাটবে বলো? কত দিয়ে কাটবে বলো? আহ, 8 দিয়ে কাটবে, 8 দিয়ে। 7 × 8 = 56, 6 × 8 = 40। তাহলে 6 × 12 = 72, 72 রেশিও 35। তাহলে 72:35 ইজ দ্য কারেক্ট রেশিও, প্রফিট রেশিও। এবার বলে দিয়েছে যে টোটাল প্রফিট ইজ 10,700। নাও হোয়াট ইজ দ্য নেইনাস শেয়ার, মানে নেইনার কত প্রফিট পাবে নেইনাস, বড় তুমি বলো এটা। তাহলে এখানে টোটাল প্রফিট হচ্ছে অ্যাকর্ডিং টু আওয়ার রেশিও 75, 72 + 35, which is 100 and 107। 107 রিপ্রেজেন্ট করছে 10,700 কে। সো 1 রিপ্রেজেন্ট করছে কাকে? 100 কে। তাহলে 1 যদি 100 কে রিপ্রেজেন্ট করে, তাহলে নাইনাস শেয়ার মানে সেকেন্ডটা, তাহলে নাইনাস শেয়ার কত, কাকে রিপ্রেজেন্ট করবে বলো? 3,500। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার অর নট?
বুঝতে পারছো? মানে মেইনলি তোমাকে যেটা দেখতে হবে যে কে কত মাসের জন্য ইনভেস্ট করে রেখেছে। এটাই কোশ্চিন থেকে বুঝতে হবে। তাহলে বাকিটা তুমি করতে পারবে। ঠিক আছে? হ্যাঁ, ওকে। নেক্সট কোশ্চেন। ৩ জন পার্টনার আছে ইন আ পার্টনার্স ইন আ বিজনেস। A contributes 1/3 of the capital for the 1/4 of time. Contributes 1/5 of the capital for 1/6 of the time. See the rest of the capital for the whole time. কোশ্চেনটা কিন্তু বোঝার ব্যাপার যে কে কত টাইমের জন্য রেখেছে সেই জায়গাটা। If the profit is 1820, so then A share in the profit is option A 26, B হচ্ছে 840, সি হচ্ছে 520 and ডি হচ্ছে নোটা। আচ্ছা, বলো। তুমি ডেইলি কি হচ্ছ? লেটস সে না 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 না, বলো। হ্যাঁ, ঠিকই বলেছে যে ১ বছরের মানে 1/3 মানে হচ্ছে তোমার কত হয়? 12/3 মানে ৪ মাস কন্ট্রিবিউট করছে এ। বোঝো, বোঝো জিনিসটা। একটু নিজে থেকে বোঝো এটা। ২ মিনিট ২ মিনিট দেখো। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? হ্যালো?
হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। দেখো কি বলেছে, কোশ্চেনে ভালো করে আমি তোমাকে বোঝাই। প্রথমে বলেছে যে তিনজন আছে, এ পার্সন, বি পার্সন, সি পার্সন। এবার দেখো, এ বিকামস, তিনজন পার্টনার, এ কন্ট্রিবিউটস 1/3 অফ দ্য ক্যাপিটাল, ক্যাপিটাল বলেছে, ফর দ্য 1/4 অফ দ্য টাইম, দুটো গল্প বলেছে। তার মানে ক্যাপিটাল কত টাকা, কতটা দিয়েছে আর কত মাসের জন্য থেকেছে সেটা হচ্ছে ব্যাপার। তো টোটাল ক্যাপিটাল কতটা, কত ধরবে সেটা হচ্ছে মেন কথা। টোটাল ক্যাপিটালের কিন্তু 1/3 দিয়েছে এ, টোটাল ক্যাপিটাল কত ধরবে, এক্স ধরবে। কিন্তু আমার কাছে কথা হলো ভেরিয়েবল ধরা সব থেকে বোকামো। তো অন্য কিছু ধরে কাজ করতে পারো, রুপিস ধরে কাজ করতে পারো। তো আমি কিভাবে, আচ্ছা এক্স ধরে করছি, আমি দুটো প্রসেসে করাচ্ছি, একটা এক্স ধরে করব, একটা উইথাউট এক্স ধরে করব। ফার্স্ট এক্স ধরে বলছে ওয়ান টোটাল ক্যাপিটাল এক্স, তাহলে কন্ট্রিবিউট করেছে x/3। ঠিক, কত টাইমের জন্য, 1/4 অফ টাইম। এটা এ পার্সেন্টেরই গল্প বলছে, কিন্তু এটা এরই গল্প। 1/4 অফ টাইম, 1/4 টাইম মানে ইন্টু 1/4 মানে 12 মাস, 12 মাসের 1/4 মানে 3 মাস। এম আই রাইট? 3 মাস। তাহলে এর এর এটা কিন্তু আমরা বের করছি ডিরেক্ট প্রফিট রেশিও। হ্যাঁ, প্রফিট রেশিও আমরা ফাইন্ড করছি। আচ্ছা বি এর কন্ট্রিবিউট দেখো, বি বলেছে 1/5 অফ দ্য ক্যাপিটাল, মানে এক্স এর 1/5 ইন্টু কত টাইমের জন্য, 1/6 টাইম, 1/6 টাইম মানে 2। ওকে, সি বলেছে রেস্ট অফ দ্য ক্যাপিটাল। তাহলে বলো 1/3, 1/4, তাহলে এটা হচ্ছে, তাহলে রেস্ট কত হবে, রেস্ট অ্যামাউন্ট কত হবে, 1 - দিস। হ্যাঁ, তাহলে 1 - এটা, এটা কত হবে, এটা ক্যালকুলেশন করলে, নোট অন 12 is a LCM, so 4 + 3, 7/12, right? এই তো মাইনাস রেস্ট অফ দা, রেস্ট অফটা বলতে টোটাল হচ্ছে 100%, ওয়ান, সেখান থেকে বাকিটা 1/3 আর 1/4 কে বাদ দিচ্ছি, বুঝতে পারলে? তাহলে 5/12, তাহলে রেস্ট অফ দা মিনস 5/12, তাহলে 5x/12। এটা যাচ্ছে কত মাসের জন্য, রেস্ট অফ দা টাইম, রেস্ট অফ দা টাইম কত হবে, এবার রেস্ট টাইমও বের করো। দেখছো কতটা ডিফিকাল্ট হচ্ছে, এইভাবে করছো তো এক্স ধরে। রেস্ট টাইম দেখো, রেস্ট টাইম কত হবে বলো, তুমি বলো। তাহলে রেস্ট টাইম হবে 1 - কত টাইম নিয়েছে, প্রথমে নিয়েছে 1/4। তার মানে সিম্পলি ব্যাপারে বলতে গেলে প্রথমে নিয়েছে 3 মাস, তারপর নিয়েছে 2 মাস, 5 মাস, তাহলে বাকি মাস কত, না না না, সরি সরি, রেস্ট অফ দ্য ক্যাপিটাল ফর দ্য হোল টাইম বলেছে, কোশ্চিনটা পড়ো ভালো করে, হোল টাইম। সো বিকজ অফ হোল টাইম, তাহলে আমার রেস্ট টাইম বের করার দরকার নেই। তার মানে এ 12 মান্থের জন্যই কিন্তু সি ইনভেস্টমেন্ট করেছে। তাহলে এই রেশিওটা হচ্ছে প্রফিট রেশিও। ক্লিয়ার অর নট? আমি সেকেন্ড টাইম কি বোঝাবো যে এটা কি বলতে চাইছে। এটা যদি বলতো রেস্ট টাইম, তাহলে দেখো এ 3 মাস ইনভেস্ট করেছে, এ 2 মাস ইনভেস্ট করেছে, 5 মাস। এর রেস্ট অফ দ্য টাইম মানে 12 মাস থেকে 5 মাস বাদ 7 মাস, বুঝতে পারলে? এটা করতাম, বাট এখানে তো ওটা বলেনি। এখানে বলেছে ফর হোল টাইম, তাহলে 12 মাসের জন্যই কিন্তু ইনভেস্ট করেছে। দেখো ফার্স্ট এক্স এক্স কেটে যাচ্ছে, চলে তো গেল, কিন্তু দেখো তিন তিন কাটছে, তাহলে প্রথমটা 1, তারপর একটা 2/5, আর তারপর একটা 12 12 কাটছে, তারপর একটা 5, একটা জাস্ট ফ্র্যাকশনে চলে আসলো। কিন্তু অনেক অঙ্ক আসবে যেখানে পুরো ফ্র্যাকশনে আসবে, তখন খুব ডিফিকাল্ট। বেশি এখানেও একটা স্টেপ বেশি করতে হবে, 5 দিয়ে প্রোডাক্ট করছি, তাহলে 5:10:25, সরি এটা 10 কেন হবে, 5:2:25। ক্লিয়ার? আমরা কি ঠিক করলাম? তাহলে 5 দিয়ে আমরা করলাম 5:2:5, তাহলে কত হচ্ছে টোটাল, সামথিং ইজ রং আই থিঙ্ক। 1 মিনিট, 1/3 বলেছিল এখানে, আমরা ভুল করেছি বললাম না। এখানে 1/3, এখানে 1/5 ছিল, আমি 1/4 যোগ করেছি, এটা 1/5 হবে, বুঝতে পারছো? রেস্ট অফ দা যে এটা, ওটা আমরা 1/4 বলেছি, ভুল করে ধরেছি, এটা 1/5 হবে। তাহলে আমাদের একটু ভুল হয়েছে, এখানে ভুল হয়েছে ক্যালকুলেশন।
তাহলে এটা হবে 1 মাইনাস 1 মাইনাস 15 আসছে, তাহলে 15 আসা মানে 5 দিয়ে যদি আমরা 3 দিয়ে 5 প্লাস 3 8 আপন 15 মানে 15 মাইনাস 8 7 আপন 15, তাহলে এটা হবে 5 আপন 12 নয়, এটা হবে 7 আপন 15। এবার যেহেতু 7 আপন 15 12টা কাটছে না, দেখো কত বাজে আসছে, তাহলে 7 ইন্টু 12 বাই 15, বাকি সব ঠিক আছে। তাহলে দেখো এই লাইনটা খেয়াল করো কতটা ডিফিকাল্ট লাইন আসছে এটা। এবার তুমি কি করবে, ফ্র্যাকশন থেকে তোমাকে ভাগাতে হবে তো। এটা দেখো কাটাকুটি যাচ্ছে, 3 দিয়ে 3 4 12 3 5 15, নিচে 5 5 সবার 5 দিয়ে প্রোডাক্ট করছি আবার, তাহলে এখানে 5, এখানে 5 5 কেটে যাবে 2, আর এখানে 5 5 কেটে যাবে, তাহলে 7 7 4 28। তাহলে এই রেশিওটা আসতে এত বাজেভাবে আসলো, এটা ব্রুট ফোর্স মেথডে এক্স ধরে করলাম তার জন্য, তা এভাবে করি। তাহলে এটা হচ্ছে প্রফিট রেশিও। টোটাল প্রফিট কত বলেছে 1820, বিকজ 1820 ইজ দ্য টোটাল প্রফিট, বাট এখানে টোটাল কত আসছে, এখানে আসছে 30, কত আসছে কো বলো, কার চেয়েছে বাই দ্য ওয়ে, এস শেয়ার, তাহলে এস শেয়ার কত হবে 35 হবে, হ্যাঁ 35, তাহলে 35 রিপ্রেজেন্ট করবে 1820 কে, তাহলে এস শেয়ার কত হবে 28 ইন্টু কত দিয়ে যাচ্ছে, এটা 1820 260 দিয়ে, তাহলে এটা 260, তাহলে 28 ইন্টু 260, সরি সরি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে কত হচ্ছে এটা 35, তাহলে 35 রিপ্রেজেন্ট করবে কাকে, 35 রিপ্রেজেন্ট করবে 1820 কে, তাহলে 1 রিপ্রেজেন্ট করবে কাকে, 35 1 কাকে রিপ্রেজেন্ট করবে, 20 কে রিপ্রেজেন্ট করবে কি, না না 700 হচ্ছে 20 দিয়ে, আহ, যাচ্ছে না কাটাকুটি তো, তো একটা কাজ করো 1 রিপ্রেজেন্ট করবে 1820 বাই 35 কে, ঠিক, তাহলে 28 চেয়েছে দেখো, না না এস শেয়ার চেয়েছে, তাহলে 5 হবে, হ্যাঁ হ্যাঁ, তাহলে এস শেয়ার কত হচ্ছে, তেমন তাহলে আমাদের এস শেয়ার হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 1820 বাই কত গো 35, তাহলে 5 দিয়ে কাটলে 5 7 35, 7 দিয়ে কাটলে 7 2 14, 6 7 42, শূন্য, 260, 260 is the correct answer, option A। কিন্তু x ছাড়া কি করব, উইথাউট x, এটা ডু নট ইউজ, এই মেথডটা আমি বারবার বলে দিচ্ছি, ডু নট ইউজ, টু রাইট। নেক্সট হচ্ছে যেটা ইউজ করতে হবে তোমাকে, নেক্সট শর্ট অ্যাপ্রোচটা দেখো, শর্ট অ্যাপ্রোচ তোমাকে কি করতে হবে, ক্যাপিটাল টোটাল ক্যাপিটালটা ধরাটা হচ্ছে মেন, টোটাল ক্যাপিটালটা, তো টোটাল ক্যাপিটাল এখানে কি করে ধরবে, দেখো এখানে কি বলেছে 1/3, এখানে কত বলেছে 1/4, এরকম বলেছে তো, 1/3 1/4, সরি সরি সরি, এটা টোটাল টাইম, শুধু ক্যাপিটালটা আমি বলছি, এখানে 1/3 বলেছে, এখানে 1/5 বলেছে, তো তাহলে নিচে কি আছে 3 আর 5, তাহলে এলসিএম কত, 3 আর 5 এর এলসিএম 15, তাহলে টোটাল ক্যাপিটাল ওয়াল টাইম 15, টোটাল টাইম ধরতে হবে এবার, টোটাল টাইম তো আমাদের 1/4 12, 4 আর 6 এর এলসিএম, 4 আর 6 এর এলসিএম 12 হয়, তাহলে টোটাল টাইম 12, ক্লিয়ার, না এটা 12 মান্থ, আর এটা হচ্ছে রুপিসে, ক্লিয়ার। এবার তুমি সেম কাজটা করো, তিনজনের ব্যাপার বলেছে, এ বি আর সি, কি করতে বলেছে 1/3 অফ দ্য ক্যাপিটাল, এ পার্সন বলছে যে 1/3 অফ দ্য ক্যাপিটাল ফর 1/4 অফ টাইম, তাহলে টোটাল ক্যাপিটাল এক্স না ধরে 15 ধরেছি, কেন এক্স ধরলাম না, কারণ এক্স তো আলটিমেটলি কেটে যাচ্ছে, আমি যে কিছুই ধরতে পারি আলটিমেটলি কাটছে তো, তাহলে 15 রুপিসের বলেছে 1/3 মানে 5 টাকা, ক্লিয়ার, ক্লিয়ার অর নট, কি বললাম, টোটাল ক্যাপিটাল হচ্ছে 15 রুপিস, বলছে প্রথম বলছে এ কন্ট্রিবিউট 1/3 অফ দ্য ক্যাপিটাল, তাহলে 15 টাকার 1/3 5 টাকা তো, তাহলে 1/3 ক্যাপিটাল ফর দ্য 1/4 টাইম, তাহলে 1/3 ক্যাপিটাল মানে 15 টাকার 3 ভাগ, 1/3 মানে 5 টাকা, ইন্টু 1/4 টাইম, তাহলে 12 টাকার 1/4 টাইম, সরি 12 মাসের 1/4 টাইম মানে 3 মাস, ক্লিয়ার অর নট,
এর ইনভেস্টমেন্ট ডান, কত সহজ আছে দেখছো। এবার দেখো বি কত বলেছে, বি বলেছে বি কন্ট্রিবিউট 1/5 অফ দ্য ক্যাপিটাল ফর 1/6 অফ দ্য টাইম। তাহলে 1/5 মানে কত বলো, 15 টাকার 1/5 মানে 3 টাকা। তো কি গো, 4 আর এই 6 এর এলসিএম, যেটা টাইমের কথা বলা হয়েছে। দেখো প্রথমে টোটাল ক্যাপিটালটা কিভাবে পেলাম সেটা দেখো। টোটাল ক্যাপিটাল পেলাম আমরা, যে 1/3 রুপিস দেওয়া আছে আর 1/5 রুপিস দেওয়া আছে ক্যাপিটালের, 3 আর 5-এর এলসিএম 15, তাই 15 আসলো। সিমিলারলি টাইমেরও গল্প দেওয়া আছে দেখো, 1/4 আর 1/6, 4 আর 6-এর এলসিএম 12 হয়। এবার আমরা কি করছি, যা বলা আছে সেটা করছি। ফার্স্ট কথা বলেছে এ কন্ট্রিবিউট 1/3 অফ দ্য ক্যাপিটাল, তাহলে 15 টাকার 1/3 ক টাকা হয় গো, 1/3 অফ 15, 5 টাকা। আচ্ছা, কত টাইমের জন্য, এটা এটা ক্যাপিটাল, টাইম কত দিচ্ছে দেখো, 1/4 অফ দ্য টাইম। তাহলে 12 মাসের 1/4 কত হয়, 3 মাস না। তাহলে আমি 5 × 3 লিখলাম। ক্লিয়ার অর নট, এর ইনভেস্টমেন্ট ডান। আচ্ছা, বি এর সিমিলারলি বলো, বি কন্ট্রিবিউট 1/5 অফ দ্য ক্যাপিটাল। তাহলে টোটাল ক্যাপিটাল কত, 15, তাহলে 15-এর 1/5 3, তাহলে এখানে কত আসবে, 3 আসবে, এই যে 3 লিখেছি। টাইম কত দিয়েছে বলো, 1/6, 2। এবার দেখো রেস্ট অফ দ্য ক্যাপিটাল, পরের কোশ্চেনটা বলেছে সি দ্য রেস্ট অফ দ্য ক্যাপিটাল। তাহলে রেস্ট কত পড়তে হলো, 5 টাকা ইনভেস্ট করেছে এ, বি করেছে 3 টাকা, 8 টাকা। তাহলে 15 টাকা থেকে 8 টাকা বাদ, তাহলে 7 টাকা পড়ে থাকলো। ক্লিয়ার, সিম্পল, কত ইজি হচ্ছে। কত দিনের জন্য বলেছে, হোল টাইম, ফর হোল টাইম। সো হোল টাইম মিনস 12 মান্থ। দেখো ক্লিয়ার অর নট। এবার দেখো কাটাকুটিটা দেখো, 3 দিয়ে চলে যাবে, 3 3 3 4 12। এবার দেখো 5:2:28, যেটা এত ডিফিকাল্ট করে এসেছিল 5:2:28, বাট হেয়ার কত ইজিলি চলে আসলো 5:2:28। বাকিটা আবার সেম প্রসেস। 35 রিপ্রেজেন্ট করবে 1820 কে, 1 রিপ্রেজেন্ট করবে 1820/35 কে। তাহলে এই 5 কাকে রিপ্রেজেন্ট করবে, তাহলে 5 রিপ্রেজেন্ট করবে 1820/35 into 5, which is equal to 260. So 260 is the correct answer. That's it. তো বলো তোমার কোন মেথডটা ভালো লাগলো। সব থেকে বড় কথা এখানে সব থেকে কম কাটা এই হচ্ছে, আর টোটাল ক্যাপিটাল ধরাটা আর টোটাল টাইম ধরাটা তুমি কঠিন মনে করছো, একদম কঠিন না, জাস্ট এলসিএম। যেটা ফ্র্যাকশনে বলেছে সেটা এলসিএম করতে হবে। আমি একটা এক্সাম্পল আর নিচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হবে। নেক্সট কোশ্চেন, কি বুঝতে পারছো, ভালো করে বলো বুঝতে পারছো। ওকে, হ্যাঁ, নেক্সট কোশ্চেন। এ, বি and C started a business. A invest 1/6 part of total capital for 1/6 time. B invest 1/3 part of total capital for 1/3 time। দেখো, and C invest, same problem actually, C invest the rest capital for full time। full time মানে হোল টাইমের কথা বলছে। if total profit is 1,38,000, find the difference between share of B and C। B আর C এর শেয়ারের ডিফারেন্স বলেছে। অপশন এ
74,000, অপশন বি 84,000, অপশন সি 94,000, অপশন ডি নোটা। 3 মিনিট টাইম দিচ্ছি, করো। সেম টাইপের কোশ্চেন তো, তাই টাইম দিচ্ছি। দেখো এখানে কি বলেছে, প্রথম কথা, শুনছো? প্রথম যেটা বুঝতে হবে তোমাকে এখানে, টোটাল ইনভেস্টমেন্ট কত? টোটাল ইনভেস্টমেন্ট, সরি নট টোটাল, টোটাল ক্যাপিটাল, টোটাল ক্যাপিটাল, টোটাল ক্যাপিটাল আসছে কত? 6। কেন তো, কত বলেছে? 6 কেন ধরলে? আচ্ছা এলসিএম 6 হচ্ছে, ঠিক আছে। টোটাল টাইম কত এখানে বলো? 6, গুড। তাহলে এ আর বি আর সি এর কন্ট্রিবিউটটা দেখো কি বলেছে। এ হচ্ছে 1/6 পার্ট ফর দ্য 1/6 টাইম। তাহলে কত, কত টাকা বলো? প্রথমে টাকা বলো, তারপর টাইম বলো। এ কত টাকা ইনভেস্ট? 1 into 1। বি, গুড। সি 5 into 12 কেন? সি ইনভেস্ট দ্য রেস্ট অফ দ্য ক্যাপিটাল। রেস্ট অফ দ্য ক্যাপিটাল মানে কি? টোটাল ক্যাপিটাল মাইনাস যেটা হয়ে গেছে, তাহলে মাইনাস কত হবে? 1 টাকা এখানে ইনভেস্ট করেছে এ, বি করেছে 2 টাকা, তাহলে 3 টাকা টোটাল ইনভেস্ট করেছে। আর টোটাল ক্যাপিটাল 6 টাকা, তাহলে রেস্ট ক্যাপিটাল বলতে কি 6 minus 3 which is 3 rupees. Am I right? হ্যালো? So because of this and for full time, but আমরা টোটাল টাইম ধরেছি তো, টিটি ধরেছি 6, ফুল টাইম 12 নয়, আমরা 6 ধরেছি এই ক্ষেত্রে, তাহলে ইন্টু 6 হবে ফুল টাইম। তাহলে আসলে কত? 1:4:, এলসিএমটা বললাম না, ধরতে বললাম না এলসিএমটা। এখানে কোথাও বলেছে যে 1 বছর? কোথাও বলেনি।
এখানে না বলেছে টোটাল ইনভেস্ট, টোটাল অ্যামাউন্ট, টোটাল ক্যাপিটালও বলেনি, টোটাল টাইমও বলেনি। তো আমরা নিজের মতো করে এক্স ওয়াই ধরতে পারতাম। এর আগেরটাতে আমরা 12 ধরে করছিলাম। এবার এবং 12 ধরে করিনি, এবং টোটাল এলসিএম করেও 12ই আসছিল, তার জন্য 12 ধরেছিলাম। বাট এই ক্ষেত্রে টোটাল টাইম আসছে এলসিএম করে 6 অ্যান্ড টোটাল ক্যাপিটাল অলসো 6। তো আমরা সেই হিসাবে আমরা ধরবো, বুঝতে পারছো এবার? হুম। তাহলে আসলে 1:4:18, মানে টোটাল হচ্ছে কত? 18, 23, রাইট? তাহলে 23 কাকে রিপ্রেজেন্ট করছে? 20, 1 কত বললে? 13850, হ্যাঁ। তাহলে কত? ও সরি, 13800। তাহলে 1 কাকে রিপ্রেজেন্ট করবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে অ্যান্সার কত আসছে? তাহলে 1 রিপ্রেজেন্ট করছে 6000 কে। তাহলে কার কথা জিজ্ঞেস করেছে? বিটুইন শেয়ার অফ বি এন্ড সি। তাহলে বি আর সি, তাহলে বি আর সি এর কি করে করলে ডিফারেন্সটা, এটা করো 18 মাইনাস 4, 14, 14 ইন্টু 6000 অ্যান্সার। কথাটা বুঝলে? তাহলে একবারে হয়ে যাচ্ছে 84,000। দ্যাটস ইট। তো এইভাবে করলে, এক্স ধরে করলে এই অঙ্কটা অনেক বড় হতো। তাহলে এরকম টাইপের অঙ্ক করতে বুঝে, কিভাবে করবে বুঝে গেছো? হুম। এবার যেটা টাইপ আসছে, ভয়ঙ্কর টাইপ নয়, ইজি টাইপ, কিন্তু বুঝতে হবে। ইনকমপ্লিট পিরিয়ড, মানে এবার কি হবে যে বিজনেস থেকে অনেকে কি হবে যে উইথড্র করবে অ্যামাউন্ট। হ্যাঁ, টাইপ 2। ইনকমপ্লিট টাইম পিরিয়ড উইথড্র অ্যান্ড ইনভেস্টমেন্ট মানে কি? যে ধরো যে কেউ বিজনেসে ইনভেস্ট করলো, আবার উইথড্র করে নিল, 6 মাস ই করলো, আবার আর করবে না ও বিজনেস, ও উঠে মানে তার ক্যাপিটাল নিয়ে বেরিয়ে যাবে। তো যেটুকুটার জন্য ইনভেস্ট ছিল তার জন্য তো প্রফিট পাবে, তো সেই ব্যাপারগুলো কিভাবে হ্যান্ডেল করবো সেটা। তো আমি একটা কোশ্চেন নিচ্ছি, কোশ্চেন নিয়েই বোঝাচ্ছি এটাকে। তিনজন আছে, এ বি অ্যান্ড সি, স্টার্টেড আ বিজনেস বাই ইনভেস্টিং 20,000, 30,000 and 50,000 actually, respectively. After 2 months ইনভেস্ট করলো, ইনভেস্ট করার 2 মাস পরে কি হলো, এ উইথড্র করলো, পুরোটা করলো না, তার কিছু কাজে লাগবে বলে সে কম করেছে, 5,000 রুপিস উইথড্র করলো এ। অ্যান্ড বি, 2 মাস পরের গল্প বলছি, বি কি করলো, এগেইন ইনভেস্ট করলো, এগেইন ইনভেস্ট 10,000 rupees, and C left the business before 5 months. Okay, then after 1 year, find their profit ratio. প্রফিট রেশিও কত 1 বছর পরে? প্রফিট রেশিও বোঝো। তিনজন, আমি অপশন দিলাম না, তিনজন পার্সন আছে, এ বি আর সি। প্রত্যেকজন কত কত টাকা করে ইনভেস্ট করেছে? প্রথমে এ দিল, এ দিয়েছে 20,000 টাকা, বি দিয়েছে 30,000 টাকা, আর সি দিয়েছে 50,000 টাকা। ঠিক আছে, ইনভেস্ট করে দিল।
কিন্তু ইনভেস্ট করার পর কি বলেছে দেখো, 2 মাস যেয়ে গেছে, আফটার 2 মান্থস, বুঝছো? তাহলে 20,000 টাকা 2 মাস খাটালো, খাটানোর পর এটা এ এর গল্প বলবো, এখানে বি এর গল্প বলবো, এখানে সি এর, আলাদা আলাদা করে এখানে বলছি। তাহলে 2 মাস যেই হলো তারপরে কি বলেছে দেখো, গল্পটা বলো, এ উইথড্র 50,000, সরি 5,000। তাহলে 20,000 টাকা ছিল, 2 মাস খেটেছে, তো 2 মাস 20,000 ইন্টু 2, এটা তো প্রফিট করবেই। বাকি টাকাটা বোঝো ভালো করে, 5,000 টাকা উইথড্র করেছে, তাহলে 5,000 যদি উইথড্র করে, তাহলে রিমেনিং কত থাকছে? অ্যান্সার দাও আমার কথার। 20,000 টাকা ছিল, 2 মাস কাজ করেছে, 2 মাস পরেও, না না না, 20,000 টাকা সে ছিল, ভালো করে শোনো, উইথড্র করা মানে উঠানো, 2 মাসে, হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, এবার 5,000 টাকা যখন উইথড্র করলো, তাহলে পরে কত টাকা থাকলো? 15,000 টাকা, বুঝছো? না না না, মাল্টিপ্লাই করে প্লাস নয়, ওটা তো 2 মাসের জন্য, তুমি প্র্যাকটিক্যালি ভাবো, 20,000 টাকা কিন্তু 2 মাসের জন্য খাটলোই, তাহলে 20,000 ইন্টু 2 মাস, ওটা তো প্রফিট যা আছে আসেই, কিন্তু 2 মাসের পরে বাকিটাতে 15,000 টাকা বাকি মাসের জন্য খাটবে, তাহলে বাকি 15,000 টাকা পড়ে থাকলো। তাহলে ওই 15,000 টাকা আমাদের বিজনেসে মাসের জন্য লাগবে বলো? 10 মাসের জন্য। এটা প্লাস করলাম, বুঝেছো? সিমিলারলি এটা দেখো, 3,000 টাকা, 30,000 টাকা ছিল, আফটার 2 মান্থ বি কিন্তু ইনভেস্ট করেছে 10,000 টাকা, তার মানে তাহলে 30,000 টাকা আগে 2 মাসের জন্য কাজ করবে, কিন্তু এটা থাকবেই, প্লাস কত হাজার হবে? গুড, ভেরি গুড। বুঝতে পারলে ব্যাপারটা? আসলে হলোটা কি, মানে ভুলটা কোথায়, এখানে কিন্তু অনেকে 10,000 ইন্টু 10 করে, হবে না, আসলে অ্যাকচুয়াল অ্যামাউন্টটা দেখতে হবে না, কারণ এখন 40 হয়ে গেল, এবার 40-র উপর বাকি 10 মাস ও প্রফিট খাবে, আর আগে 2 মাস, প্রথম 2 মাস 30-এর উপর খেয়েছে, ব্যাস। আর 50-এর ব্যাপারে কি বলেছে, সি লেফট দ্য বিজনেস 5 বিফোর 5 মান্থস, তাহলে মাস 50,000 টাকা খেটেছে বলো? বিফোর 5 মান্থস বলেছে, মানে মানে 1 বছর শেষ হওয়ার 5 মাস আগেও বিজনেস ছেড়ে দিয়েছে, তাহলে 7 বছর 7 মাস কাজ করেছে, ইন্টু 7। তাহলে এবার দেখো, এটাই হচ্ছে প্রফিট রেশিও, তাহলে প্রফিট রেশিও আসছে কত দেখো, 2,000 ইন্টু 2, সরি 20,000 ইন্টু 2, 40,000, বুঝছো? 40,000 প্লাস 1.5 লাখ, 1,90,000, বুঝলে? রেশিও এটা দেখো, 30,000 ইন্টু 2, 60,000, 60,000, এখানে হচ্ছে 40,000 ইন্টু 10, 4 লাখ, তাহলে 4,60,000, আর 50 মানে এটা হচ্ছে 3.5 লাখ। দেখো বুঝলে, এই তিনটের রেশিও, এটাই হচ্ছে প্রফিট রেশিও। বুঝলে কি বুঝলে এটা দেখো, তাহলে 4টে শূন্য প্রত্যেকটা থেকে আমরা কাটছি, তাহলে 90 রেশিও 46 রেশিও 35, তাহলে এটাই আমাদের অ্যান্সার, কারণ আমাদের প্রফিট রেশিওই চেয়েছে, হুইচ ইজ দ্য প্রফিট রেশিও। ক্লিয়ার আর নট? ওকে, নেক্সট কোশ্চেন। A and B started a business by investing, এটা তোমার করতে হবে, আগেরটা ঠিক বুঝেছো তো ভালো করে? ওকে, 16,000 and 12,000, after 3 months A withdraw 5,000, while B again invest 5,000, and after 3 months more C আবার জয়েন করে গেল this business by investing
জয়েন ছিল না, এ আর বি মিলে দুজন মিলে বিজনেস করছিল। বাই ইনভেস্টিং 22,000, sorry 21,000, after 1 year, the total profit, find B। দেখো কোশ্চেনটা বোঝো, কিন্তু কোশ্চেনটা একদম বোঝা নিয়ে ব্যাপার, তুমি ট্রাই করবে না আমি করাবো? হ্যাঁ বলো বলো। Yes, yes, 11,000 কত, মানে 9 মান্থ রেশিও। এ এর গল্প 7, বি এর গল্পটা দেখো। বি এর ইনকাম, বি 12,000 টাকা ইনিশিয়ালি করেছিল, ইনভেস্ট করেছিল। ওকে গুড, দেন তাহলে ইনটু, গুড, অ্যান্ড সি এর গল্পটা দেখো, সি গল্পে কখন আসছে? আফটার 3 months মোর। গুড, গুড। কত দিয়ে? তাহলে বাকি 21,000 টাকা দিয়ে ইনভেস্ট করলো। তাহলে 6 মাস পরে যেহেতু জয়েন করেছে, তুমি বললে গল্পগুলো, 6 মাস পরে যেহেতু জয়েন করেছে, তাহলে ক মাস 21,000 টাকা সে খাটবে? 6। বাকি 6 তাহলে ইন্টু 6, তাহলে ব্যাস হয়ে গেল প্রফিট রেশিও। তাহলে আগে প্রফিট রেশিওটা বের করো, দেওয়ার পর প্রফিট রেশিও কত আসছে দেখো। এখানে আছে 48,000, এখানে আসছে 99,000, 99,000 প্লাস 48,000, 1,47,000, ঠিক আছে। এটা হচ্ছে 36,000, আর এখানে হচ্ছে কত, 153,000, 150, মানে 1,53,000, আর এখানে হচ্ছে তোমার 36,000, মানে হচ্ছে 1,89,000। তারপরে হচ্ছে 21 × 6, মানে 126, মানে 1,26,000 হলো। প্রত্যেকটা থেকে তিনটে শূন্য, তিনটে শূন্য, তিনটে শূন্য ভ্যানিশ। তাহলে থাকলো কত? 147 রেশিও 189 রেশিও 126। কাটবে কিছু দিয়ে? 7 দিয়ে কাটবে দেখো। তাহলে প্রথমটাতে আসছে 21, তারপরটাতে আসছে 7 2 14, 7 7 27, তারপরটাতে আসছে 7 8 7 1 7, 7 8 56, 18। তাহলে 21 27 18, আরো কাটবে কি দেখো তো? এটা 27 হবে 3 দিয়ে, ইয়েস। তাহলে আসছে 3 7 21, 3 9 27, 3 6 18, তাহলে 7:9:6, এটা হচ্ছে প্রফিট রেশিও। এবার কি বলেছে দেখো, প্রফিট ইন, টোটাল প্রফিট করেছে তারা 22,000 টাকা, বাট এখানে টোটাল প্রফিট 22,000, মানে এবার পারবে তো? 7, 1 ইয়ার, 1 ইয়ার, 1 ইয়ার, তাহলে 1 বছর পরেই আমাদের ইনকাম হচ্ছে 22,000 টাকা। তাহলে 22, এটা তো 1 বছরেরই গল্প হলো দেখো, পুরো 1 বছরেরই আমরা গল্প করলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রফিট রেশিও।
তাহলে আমাদের কত হচ্ছে যোগ করলে এটা 10 16 6 22, তাহলে 22 22 রিপ্রেজেন্ট করছে 22,000 কে। তাহলে এক বি এর চেয়েছে, তাহলে বি কত ইনকাম করবে 9,000। তো আমি আশা করছি আমার যা মনে হলো তোমাকে দেখে, তুমি যা আমাকে বললে আমি সেই হিসাবে করলাম। সো তুমি বুঝে গেছো পুরো ব্যাপারটা, এই প্রবলেমে কোনো রকমের অসুবিধা নেই। তাহলে আজকের আমি অন্য প্রবলেমে আমি যাচ্ছি না, এখানে আমি শেষ করছি। সো তাহলে আলটিমেটলি করলাম কি একবার রিকল করে নিলে, আমরা মেনলি বুঝলাম যে প্রফিট রেশিওটা আর ইনভেস্টমেন্ট রেশিওটা কিরকম টাইমের উপর ডিপেন্ড করে থাকে। অল টাইম কত টাইম ধরে তুমি ইনভেস্টমেন্ট করছো সেই হিসাবে তোমার প্রফিট রেশিওটা আসবে, নাম্বার ওয়ান। নাম্বার টু শিখলাম যে এই যে সেম কনসেপ্টটাকে আমি অ্যাপ্লাই করছি বিভিন্ন বিভিন্ন ম্যাথসে, যে এ এত টাইমের জন্য করলো, সে এত টাইমের জন্য করলো, তাহলে আলটিমেটলি আমাদের প্রফিট রেশিওটা ওই টাইম অনুযায়ী প্রোডাক্ট হয়ে যে আসছে সেই জিনিসটা করলাম, এবং তার উপর বিভিন্ন আমরা অঙ্ক করলাম। ঠিক আছে, একবার দেখো বাড়িতে এটা, দিয়ে নেক্সট ক্লাস আমরা কবে করব।